আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার এক দাদা, গ্রামের দাদা, উনি মাদ্রাজি জাতের ওল চাষাবাদ করছে। ওনার সাথে কিছু পরামর্শ করবো। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না দাদা? আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, ওলের গাছ তো দেখতেছি খুবই সৌন্দর্য, একবারে এক মুঠ করে হয়ে গেছে প্রথম অবস্থায়। এটি কোন জাতের ওল দাদা? এটা মাদ্রাজ জাতেরই ওল এটা। মাদ্রাজি অর্থাৎ ইন্ডিয়ান না দাদা? হ্যাঁ, ইন্ডিয়ান মাদ্রাজি। আচ্ছা দাদা, এই ওলটা মূলত লাগাতে হয় কি মাসে দাদা? এটা লাগানোর তো মেন সিজন হচ্ছে বৈশাখের শেষে। বৈশাখের প্রথম শেষে। থেকে শুরু হয়, বৈশাখের প্রথম থেকে শুরু। এটা হ্যাঁ। লাগালে সবচেয়ে উত্তম। উত্তম। আর টেস্টে গাছ বাহির করতে গেলে এটা ফলন বেশি পাওয়া যায়। ফলন বেশি পাওয়া যায়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি গাছটা অনেক সতেজ সবল। এটা কি একটা গাছ থেকে এতটি গাছ বের হয়েছে? একটা গাছ থেকে প্রথম চোখটা যখন মারা যায়, হ্যাঁ, পচে যায়, তখন তো গাছে দুই তিনটা হয়। আর এই যে এইদিকে দেখো, যখন একটা গাছ আছে, হ্যাঁ। আর এটির কখনো ওই একটা গাছ থেকে আর দ্বিতীয় গাছ বাইরে হয় না। একটা চোকা ছিল, ওই জন্য একটা গাছই হয়েছে। একটা চোখ আছে, একটা গাছই হয়েছে। আচ্ছা, এইটার যে আপনার চারটা পাঁচটা পাঁচটা গাছ বাড়ছে, এই পাঁচটাই কি রেখে দিবেন নাকি না, এর ভেতর থেকে কিছু কাটে দিতে হবে। কিছু কেটে দিতে হবে? যেমন দাদা এখানে দেখান তো কোনগুলি কাটা পড়তে পারে। ওই যে ওপরকার যে চিকনটা আছে, চিকনটা কাটি দেবো। অর্থাৎ এই চিকনটা কাটা পড়বে, এইটা পড়বে কাটা, হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা কাটা পড়বে। দুটো কাটা পড়বে। আচ্ছা, এটা রোপণের আগে কিভাবে জমিটা শোধন করতে হবে। সাধন করছিলেন? আচ্ছা, এই জমিটা যখন শোধন করার সময় যেরকম মাদা করতে হবে, মাদাটা হচ্ছে দেখাতে যাচ্ছে আমি 2.5 কেজি বা 3 কেজি হুম। এই সামনে মাসে সামনে বিক্রির জন্য এটা করছি। তার এটা করার জন্যে দূরত্ব মোটামুটি 3.5 হাত। 3.5 হাত। সাড়ে যে তিন হাত। যে লাইন, হ্যাঁ, এক লাইন থেকে আরেক লাইন 3.5 হাত। 3.5 হাত। 3.5 হাত। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা সেখানে চিটা, ছাই, পাওয়াশ এগুলো দিয়ে মিক্সার করি, এটা রোপণ করতে হয়। রোপণ করতে হয় কিছু সার, ওষুধ এগুলো দিয়ে রোপণ করতে যেমন হয়। জৈব সারের ভিতরে মূলত কি দিতে হয়? পাউশ সাথে জৈব সার যেটা আছে, কম্পোস্ট যেটা আছে, হ্যাঁ। ওরাও একসাথে দিছি। আমরা মোটামুটি 1 বিঘা জমিতে মোটামুটি 4 বস্তা আমি ওই সার দিছি। সার দেওয়ার পরে যখন একটু গাছটা যে বাহির হবে, শিকড়ে যখন নেবে, হ্যাঁ। এই যে যেরকম পরশুদিন প্রতি গাছে প্রায় 200-250 গ্রাম করে সার দিলাম। প্রতিটা গাছে 200-250 গ্রাম। হ্যাঁ, 200 হ্যাঁ, গ্রাম। গাছ ছাড়া কত ইঞ্চি দূরে দাদা? মোটামুটি 6-7 ইঞ্চি। 6-7 ইঞ্চি দূর দিয়ে। হ্যাঁ। আচ্ছা, এক একটা ওল কত কেজি ওজনের রোপণ করছিলেন? গাছ তো হেভি মোটা। এখন যেটা মোটা হচ্ছে, যেটা আছে, এখান থেকে 8-10 কেজি করে হবে। আর 2 কেজি 2.5 কেজি করিয়া করছি। হ্যাঁ, তো এটা রোপণ করলে এমনকি 10-12 কেজিও হবে। 10-12 কেজিও হবে। হ্যাঁ। আচ্ছা, এটা মূলত ওঠানো যাবে কি মাসে? ওঠানো ভাদ্র, ইচ্ছা করলে ভাদ্র মাসে থেকে ওঠানো শুরু হবে। এটা অগ্রহায়ণ মাস পর্যন্ত থাকবে। অগ্রহায়ণ মাস। মানে যেটা আগে লাগানো হয়েছে সেটা হ্যাঁ। আগেই উঠবে, আর যেটা পরে হচ্ছে পর্যায় করে সেটা পরে উঠবে। এটার তো আলহামদুলিল্লাহ মনে হয় বাজারও খুব ভালো যায়। বাজার মোটামুটি ভালো, প্রায় 26-2700 টাকা প্রথমে। আর মন পাইকারি যায়, বাজার পাইকারি যায়। বাজার যায়। আর ওরা লিজা পরে 80 টাকা, 100 টাকা, 100 প্রথমে টাকা 100 টাকা বিক্রি বিক্রি করে কেজি। ওইটা হচ্ছে খুচরার বাজারের হিসাব। খুচরা বাজার হিসাব। দাদা, এটাতে রাসায়নিক সার বেশি খায় না জৈব সারটা বেশি খায়? এটা সার, এর সারটা অনেক খায়। এর না করেন না, যে বেশি হয়ে গেল গাছে এদিক ওদিক হবে, এটা না করবে না। তারপরেও আমি তো এই রাসায়নিকটাই বেশি খাই। সারটা রাসায়নিকটা, হ্যাঁ। জৈবটা একটু কম রাখি। কিন্তু রাসায়নিক দেওয়া দিলে পরে তাড়াতাড়ি একটু ফলন ভালো, গাছটা সতেজ বা সতেজ মোটা তাজা সৌন্দর্য হয়। হয়। আচ্ছা দাদা, এটাতে স্প্রে করতে হয় না? যেমন অন্যান্য ফসলে পোকা লাগে, হ্যাঁ, এই ওলটাতে এটাতে স্প্রে করতে হয়। যেরকম হলুদ হলুদ ভাব, যখন একটা গাছে হলুদ হলুদ ভাব এসে গেছে। প্রিয় ভিউয়ার্স, এই সাইডে একটা গাছ আমি দেখাবো। সব কিছুতেই বর্তমানে ওষুধ ব্যবহার করতে হয়, কারণ হচ্ছে যে এই গাছটা বিরাম ধরে আছে। এই গাছটাতে ভিটামিন স্প্রে করতে হবে, ম্যানসার স্প্রে করতে হবে। হ্যাঁ, এখানে স্প্রে করার পরে হ্যাঁ। দেখা যাচ্ছে যে গোটা একটু হলুদ ধরে স্প্রে করার পরে এই গাছের একসময় এটা মরে যাবে। মরে যাওয়ার পরে করে থাকি এসে সতেজ, এসে মোটা আবার গাছ হবে, সেটা মোটামুটি সুস্থ গাছ হয়ে উঠবে। আচ্ছা দাদা, এই জাতের ওল যদি কেউ চাষাবাদ করতে পারে চায়, মানে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আমাদের পেজে ফোন দেয়, যাই হোক বিছন দিতে পারবেন না দাদা? হ্যাঁ, এখানে ভীষণ, যেহেতু আমি এবারও 70-80 মন বীজ আমি রোপণ হ্যাঁ। করেছি।
তো সামনের বারও ওরম বেশ মোটামুটি 20-30 মণ ওল আমি সাপ্লাই দিতে পারবো। দিতে পারবেন। তো দাদা একটু আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন সুবিধা হতো। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 01786 হ্যাঁ 843983। হ্যাঁ, আর একবার বলেন নাম্বারটা। 01786 হ্যাঁ, 843983। তারপরে প্রিয় ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে উপরে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি এই দাদার কাছ থেকে মাদ্রাজি জাতের ওল সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দাদার নাম্বারটা কথাটা আরো বলে উপরে দিই যে থাকবে। আমার সাথে যোগাযোগ করবেন।